1857 সালে এই দেশের এই বাংলার ভূখণ্ড থেকেই প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ হয়েছিল, সিপাহী বিদ্রোহ। কিন্তু সেই বিদ্রোহের ফল এই বাংলার মানুষ ভোগ করতে পারেনি, সেটা ভোগ করছে দিল্লি। ঠিক একইভাবে 1947 সালে ভারত ভাঙের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্রের জন্ম দিয়ে দেওয়ার ক্ষেত্রে এই বাংলাদেশের হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, এমনকি শেখ মুজিবুর রহমানেরও স্বপ্ন ছিল। হচ্ছে প্রত্যেকের স্বপ্ন দেখিয়ে লড়াই করে একটা স্বাধীনতা এনেছিল পাকিস্তান নামক একটি রাষ্ট্রে। সেই পাকিস্তান রাষ্ট্রের স্বাধীনতা এনে সেইখানে কিন্তু হচ্ছে এই বাংলার মানুষ কিন্তু সুবিধাগুলো পায়নি, সেটা কুক্ষিগত করেছিল পশ্চিম পাকিস্তানিরা। ঠিক একইভাবে এই দেশের মানুষ হচ্ছে 1969 সালে গণ অভ্যুত্থান করে রক্ত দিয়ে আপনার স্বৈরাচার আইয়ুব খানকে হটিয়েছিল, কিন্তু তারপরে সেই সুবিধাটাও কিন্তু এই দেশের মানুষ পায়নি। সেই সুবিধাটা পেয়েছে ইয়াহিয়া খান। ইয়াহিয়া খানের পরে হচ্ছে আপনার বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে, পরে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রায় 30 লক্ষ জীবনের বিনিময়ে এই দেশের স্বাধীনতা এনেছিল, নতুন পতাকা এনেছিল, নতুন সীমানা এনেছিল। কিন্তু সেই বাংলাদেশের কিন্তু পরবর্তীতে 72 থেকে 75 আবার 4টি বছর এই দেশের মানুষ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম দিন দেখেছে। রক্ষী বাহিনীর তাণ্ডব দেখেছে, 74-এর দুর্ভিক্ষ দেখেছে, 73-এর হেলিকপ্টারগুলো বোট চুরি দেখেছে, এবং হচ্ছে 75-এর নির্মম হত্যাকাণ্ড দেখেছে। 90-এর গণ অভ্যুত্থানের ক্ষেত্রে এই দেশের মানুষ স্বপ্ন দেখে স্বৈরাচার এরশাদকে হটিয়েছিল, নূর হোসেনরা জীবন দিয়েছিল, ডাক্তার মিরাদরা জীবন দিয়েছিল। তাদেরকে যে স্বপ্ন দেখিয়ে জীবন দেওয়া মানে রাস্তায় নামিয়ে আনা হয়েছিল, জীবন দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছিল, সেই 3 জোটের রূপরেখা বেমালুম ভুলে যাওয়া হয়েছে 91-তে ক্ষমতায় এসে। 91 সংসদ নির্বাচনের পর থেকে চিন্তাভাবনা থেকে তো আপনারা একটা সরকারকে এনেছেন। আমি একটু যদি ব্যাখ্যাটা করি, এই যে তখন কথা ছিল, আমি আসলে জানতে চাইছিলাম যে সম্মিলিতভাবেই তো একটা অন্তর্বর্তী সরকার এসেছে, আপনারা সবাই মিলেই ছিলেন, কিন্তু এখন আপনাদের মধ্যে আসলে আমরা একটা সাংঘর্ষিক রূপ দেখতে পাচ্ছি। কথাটাই আমি বলতেছি, আমি প্রতারণার কথা বলতেছি। এই যে তারা প্রতারণা করে আসছে, এই প্রতারণার ইতিহাসটা আমি বলছি, যে প্রতারণার মাধ্যমে তখন কথা ছিল যে হচ্ছে 90-এর গণঅভ্যুত্থানের সময় 3 জোটই কথা দিয়েছিল যে হচ্ছে স্বৈরাচার এরশাদের কাউকেই পরবর্তীতে কেউ রাজনৈতিক দলে ভিড়তে দিবে না। কিন্তু সেই দলের পরবর্তীতে নেতা, এমপি, মন্ত্রীদেরকে 5 বছর না যেতেই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বাকি সবাই ভাগাভাগি করে নিয়েছে কার কাছে আমাদের কার দাপট বাড়বে, কাকে নিজের দলে ভিড়াতে পারলে। তো এভাবে যেভাবে ব্যর্থ করে দেওয়া হয়েছিল, 24-এর গণ অভ্যুত্থানটা এমন সময় হয়েছে যখন 14-তে আমাদের রাজনৈতিক দলগুলা তারা হচ্ছে শুধুমাত্র বেগম জিয়ার বাসার সামনে ট্রাকটা সরাতে পারলে, যদি 14 নির্বাচনের আগে বেগম জিয়ার বাসার 2 পাশে 2টা করে 4টা ট্রাক ছিল, সেই ট্রাকটা সরাতে পারলেই 50,000 মানুষও লাগতো না। সেই ট্রাকটা সরাতে পারলে ঢাকার নেতারা সেই দিনের 2014 সালে 5 জানুয়ারি নির্বাচন হতো না।